আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে ফরেক্স থেকে আয় করবেন এই ভিডিও সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো গাইস, আমি একটা নতুন সিরিজ চালু করতে যাচ্ছি যেখানে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফরেক্স থেকে আয় করবেন এবং কোন কোন জায়গা থেকে বাই করবেন, সেল করবেন এবং টার্গেট কতটুকু পর্যন্ত রাখবেন, এসএল কতটুকু পর্যন্ত দিবেন এবং মার্কেটের বিভিন্ন ফেজ থাকে, যেমন ভোলাটাইল ফেজ, তারপরে হচ্ছে গিয়ে স্টেবল ফেজ। এই ফেজগুলোতে যখন আপনি ট্রেড নেবেন তখন আপনি কি করবেন, কিভাবে ট্রেডটা ম্যানেজ করে প্রফিট বের করবেন, এ টু জেড আপনাদেরকে এই সিরিজের মাধ্যমে শেখানো হবে। তো যারা নতুন আছেন বা লসে আছেন তাদের জন্য এই সিরিজটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তাই এই সিরিজের একটা ভিডিও যেন আপনার মিস না হয়ে যায়, সেজন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাকে সাপোর্ট করতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো আর বেশি কথা না বলি, আমি ভাইজান আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। তো আরেকটা বিষয়, যারা অনেক আগে থেকে আমাকে ফলো করেন তারা জানেন যে আমি জবের পাশাপাশি ট্রেড করে থাকি। তো অনেকের কোশ্চেন থাকে যে জবের পাশাপাশি কি ট্রেড করা যাবে। হ্যাঁ, যারা প্রবাসে আছেন বা বিজনেস করেন বা জব করেন, যদি আপনার ভালো নলেজ থাকে তাহলে অবশ্যই আপনি পার্ট টাইমও ট্রেড করে মাসে 20 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। ওকে গাইস, তো আমরা দেখতে পাচ্ছি 5 মিনিট টাইম ফ্রেমে আমরা আছি গোল্ডের চার্টে। এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক হয়েছে। হওয়ার পর হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট প্রথমে আপে গেছে, যার পর ডাউনে নিচে আসছে, অ্যান্ড সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে নিউ হাই ক্রিয়েট করে হচ্ছে গিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে একটা অর্ডার ব্লকে মার্কেট এখন ঘুরপাক খাচ্ছে আর কি। তো এখান থেকে মূলত আমরা কিন্তু একটা ট্রেডিং প্ল্যানিং করতে পারি। তো আমরা যদি হচ্ছে গিয়ে এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমরা আরও ভালো ক্লিয়ার ভিউ পাবো। তো আমি এখন 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাচ্ছি। তো এখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকে ট্যাপ করে কিন্তু মার্কেট একটু বুলিশ শো করতেছে। তো এখান থেকে আমরা বাই করে দেব এবং টার্গেট রাখবো এই সুইং হাই পর্যন্ত। এখন এই সুইং হাই পর্যন্তই কেন রাখবো, কারণ সুইং হাই অ্যান্ড সুইং লোয়ের নিচে হিউজ পরিমাণ লিকুইডিটি থাকে, যেটাকে গ্র্যাব করতে হচ্ছে গিয়ে মার্কেট উপরে বা নিচে যায়। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখানে সুইং হাই হচ্ছে উপরে, তো এখান থেকে আমরা বাই করব। তো এখান থেকে আমরা বাই করে এবং আমাদের এসএলটা দিব হচ্ছে গিয়ে সুইং লোয়ের নিচে। ঠিক আছে, এবং টার্গেট রাখবো একদম সুইং হাই পর্যন্ত। তো আমি মূলত এখন আছি ট্রেডিং ভিউ চার্টে এবং আমি ট্রেড নিব হচ্ছে গিয়ে MT5 নিয়ে, কারণ এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমার অ্যাকাউন্টে প্রায় 14,700 টাকার মতো আছে। তো এখান থেকে আমি দেখি 1,000-2,000-এর মতো আমি প্রফিট করার টার্গেট নেব। তো মার্কেট কিছুটা নিচে আসতেছে, যেটা আমার জন্য ভালো। তো আমি এখানে একটা অর্ডার বসিয়ে দিলাম 0.1 লটের। তো আমি আরও কিছু অর্ডার বাই লিমিট বসাবো, কারণ হচ্ছে গিয়ে নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওইটাকে হচ্ছে গিয়ে ফিল করার জন্য মার্কেট নিচে আসতে পারে। ঠিক আছে, তো আমি আরও একটা বাই লিমিট বসাই দিচ্ছি, যাতে এখানে যখন মার্কেট আসবে অটোমেটিকলি আমার অর্ডারগুলো এক্সিকিউট হয়ে যায়। তো আমি আরও কিছু এখান থেকে বাই করে দিচ্ছি। তো আমার টার্গেট থাকবে 1,000-2,000-এর মতো, বের হইলে আমি মার্কেট থেকে এক্সিট করে নেব। ওকে, তো আমি এখানে অনেকগুলো অর্ডার দিয়ে দিলাম এবং এসএলটা হচ্ছে কি সুইং লোয়ের নিচে দিয়ে দিছি। তো বাই এসএলগুলো যে এখানে আমি নিচে দিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে কি আমার লসটা খুবই সামান্য হয়। এভাবে যখন আপনি ট্রেড করবেন তখন কিন্তু আপনার লস খুবই কম হবে। তো এখানে ট্রেডিং ভিউ চার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছি ঠিক সেই পয়েন্টে আছে। তো এখান থেকে আমাদের এন্ট্রি জার্নি শুরু। তো দেখি সামনে কি হয়। ওকে গাইস, তো আমরা এখান থেকে বাই করেছিলাম এবং আমাদের মোটামুটি এখন ভালোই প্রফিট চলতেছে, একটু মার্কেট আপে দিয়েছে। তো আমরা যদি MT5-এ দেখি, দেখেন আমার 532 টাকার মতো প্রফিট চলতেছে। তো আমার টার্গেট হচ্ছে 1,000 বা 2,000 টাকা বের করা। তো দেখি মার্কেট কন্ডিশন বুঝে আমি করবো। এখান থেকে মোটামুটি মার্কেট আপে যাওয়ার চেষ্টা করতেছে। তো দেখি সামনে কী হয়। ওকে গাইস, তো আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি খুব ভালো একটা মোমেন্টাম মার্কেটে চলে আসছে। তো আমাদের এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 900+ আমাদের প্রফিট রানিং চলতেছে। তো আমাদের টার্গেট হবে আজকে 1,000 টাকা। তো 1,000 টাকা হলে আমরা হচ্ছে কি মার্কেট থেকে এক্সিট করে নেব। তো দেখি আমাদের যদি 1,000 টাকা প্রফিট দেয় তাহলে আমরা সাথে সাথে এক্সিট করব। তো এখানে যেহেতু আমি টার্গেট একটু বড় দিয়েছিলাম, তো আমাদের প্রায় 900 টাকার মতো প্রফিট চলতেছে। তো আমি এটাকে একটু কমিয়ে, যাতে 1,000 টাকা প্রফিট হলে আমার এন্ট্রিটা ক্লোজ হয়ে যায়, সেই জন্য একটু টার্গেটটা একটু কমিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এখানে সেট করে দিচ্ছি। তো এখানে হিট করলে আশা করি যে আমার 1,000 টাকা প্রফিট হয়ে যাবে। তো দেখি সামনে কি হয়।
ওকে গাইস, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের টার্গেটের প্রায় কাছাকাছি মার্কেট চলে আসছে। তো আশা করি আমাদের প্রায় 1000 টাকার মতো প্রফিট মেবি হয়ে গিয়েছে। তো আমরা যদি MT5-এ যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 1100 প্লাস আমাদের প্রফিট এখন রানিং চলতেছে। তো আমরা প্রফিটটাকে হচ্ছে গিয়ে বুক করে নেব। এখানে দেখেন আমাদের প্রায় হচ্ছে গিয়ে ট্রেডিং ভিউ যদি আমরা দেখি যে আমাদের প্রায় টার্গেটের কাছাকাছি টার্গেট হিট করে ফেলবে। তো এন্ট্রিটাকে আমি ক্লোজ করে দেবো, কারণ আমার 1000 টাকার টার্গেট হিট হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার সবগুলো পজিশন আমি হচ্ছে গিয়ে ক্লোজ করে দেব। আর এখানে আমি ক্লোজ করে নিই। ওকে, আমি ক্লোজ করে দিলাম। তো আমি ভিডিওটা আসলে রেকর্ড করার সময় কিছুটা স্কিপ করে করে রেকর্ড করছি, যাতে করে হচ্ছে আমার ভিডিওটা লং না হয়ে যায় এবং আপনাদের বুঝতেও অনেক সহজ হয়। তো এরকম ভিডিও আসলে সচরাচর দেখা যায় না, ফরেক্স মার্কেটে সরাসরি লাইভে কেউ ট্রেডে এন্ট্রিগুলো নেয় না। তো আমি আপনাদের লার্নিংয়ের জন্য হচ্ছে গিয়ে এরকম টাইপের ভিডিওগুলো বানাবো পুরো একটা সিরিজ আকারে। তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা কী লেভেলের নলেজ এখান থেকে গেইন করতে পারবেন। সো আমি সবাইকে বলবো যে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।